যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এছাড়া তোমরা পরীক্ষার সময় কিভাবে পড়াশোনা করবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। প্রথমে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটাকে বুঝে নাও, অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রে কোয়েশ্চেন প্যাটার্ন কী থাকছে। তোমাদের 3 ধরনের প্রশ্ন থাকছে, 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো এই সাইডে লিখেছি, 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হচ্ছে 3টে, 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হচ্ছে 2টো এবং 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হচ্ছে 2টো। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে একটু ভালো করে শুনে নাও। তারপরে আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে 10 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের 150 শব্দের মধ্যে লিখতে হবে এবং 20 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের 500 শব্দের মধ্যে লিখতে হবে এবং 5 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের 100 শব্দের মধ্যে লিখতে হবে। এবার শোনো, তোমরা 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, যে প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এটা 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে। আরেকটা বিষয় তোমরা শুনে নাও, 20 নম্বরের প্রশ্ন মানে তোমাদের কিন্তু 15 যোগ 5 এইভাবেও প্রশ্ন দিতে পারে, 10 যোগ 10 এইভাবেও প্রশ্ন আসতে পারে 20 নম্বরের প্রশ্নগুলো। এগুলো কিন্তু ভালো করে একটু খেয়াল রাখবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমাদের যে সাজেশানটা আমি বলছি, যে সাজেশানটা দিচ্ছি, এই সাজেশানটা তোমরা ভালো করে রেডি করো। তাহলে প্রথম প্রশ্ন কি বললাম, 10 নম্বর বা 20 নম্বরের জন্য তৈরি করতে হবে, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন কি আছে শুনে নাও, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আছে, ন্যায় বিচার সম্পর্কে রলসের তত্ত্বটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ন্যায় বিচার সম্পর্কে রলসের তত্ত্ব বা ন্যায় সম্পর্কে রলসের তত্ত্ব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ। গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ। তারপরের প্রশ্ন কি আছে, তারপরের প্রশ্ন আছে, অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে যে তুমি কি মনে করো আধুনিক রাষ্ট্রে সার্বভৌমিকতার অস্তিত্ব বর্তমানে কোনো এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তারপরে প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো। এইগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া তোমরা অনার্সের ছাত্রছাত্রী, তাই তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য আরও এক্সট্রা যে প্রশ্নগুলো সিলেবাস থেকে হতে পারে, যেগুলো তোমাদের একটু দেখে যেতে হবে। যদি প্রশ্ন একটু কঠিন করে দেয় তাহলে যাতে তোমরা লিখে আসতে অন্তত পারো, 5টা অন্তত করে যাও। তার জন্য এক্সট্রা যে প্রশ্নগুলো দেখবে, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব বা অস্টিনের মতবাদ, সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব। তারপরের প্রশ্ন তোমরা দেখতে পারো যে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ। তারপরে নাগরিকতার সংজ্ঞা দাও। নাগরিকতা অর্জন ও বিলোপের উপায় লেখো। পরের প্রশ্ন আছে, উন্নয়নমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, আইনের সংজ্ঞা এবং উৎস আলোচনা করো। পরের প্রশ্ন আছে, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি ব্যাখ্যা করো। এছাড়া তোমরা রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের বৈশিষ্ট্য, এটাও তোমরা দেখে যেও। স্বাধীনতার সংজ্ঞা, স্বাধীনতার রক্ষা কবচ, এটাও তোমরা কিন্তু দেখে যেও। এই হচ্ছে তোমাদের বড় প্রশ্ন এবং অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের প্রশ্নের জন্য সাজেশান। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রথম দিকে যেগুলো বলেছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলোকে বাদ দেওয়া যাবে না। আর পরে যেগুলো বললাম সেগুলোও সিলেবাস থেকে এক্সট্রা প্রশ্ন হিসাবে তোমরা একটু অবশ্যই দেখবে। কারণ প্রশ্ন আবারও বলছি, প্রথম সেমিস্টারে তোমরা প্রথম নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে কোয়েশ্চেন একটু চেপে দিলে তোমাদের কিন্তু অনার্স পেপার সাপ্লি এসে যাবে। তাই সময় থাকতে থাকতে একটু দেখে নাও,
পড়াশোনায় যথেষ্ট মনোযোগ দাও। এবারে 5 নম্বরের জন্য যেসব প্রশ্ন তোমরা তৈরি করবে সেগুলো শুনে নাও। তবে আগে যে প্রশ্নগুলো বলেছি 15 নম্বর, এই 10 নম্বর এবং 20 নম্বরের সেগুলো থেকেও কিন্তু 5 নম্বরের প্রশ্ন দিতে পারে ছোট করে। তবে 5 নম্বরের জন্য সেপারেট যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে একটু শুনে নাও। আরেকটা বিষয় বলবো, তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস আমাদের চলছে। তোমরা পরের সেমিস্টারে যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা যোগাযোগ করতে পারো। 5 নম্বরের প্রশ্ন কি, ক্ষমতা বলতে কি বোঝো। তারপরে কি হচ্ছে, কর্তৃত্ব বলতে কি বোঝো, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক, জাতির ধারণা ব্যাখ্যা করো, রাষ্ট্রের উদারবাদী তত্ত্ব বিশ্লেষণ করো, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য, প্রতিরোধের অধিকার কি, স্বাধীনতার সংজ্ঞা দাও, সাম্যের সংজ্ঞা দাও, অধিকারের শ্রেণীবিভাগ করো। এই হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। ভালো করে পড়াশোনা করো, তোমরা ভালো পরীক্ষা দাও, এটাই চাই। মন থেকে একটা টিচার তখনই খুশি হয় যখন তার স্টুডেন্টরা ভালোভাবে পরীক্ষায় লিখে আসতে পারে এবং ভালো রেজাল্ট করে বলতে পারে, স্যার আমি আপনার কাছে পড়ে ভালো নম্বর পেয়েছি, আমি আপনার সাজেশন দেখে পড়ে ভালো নম্বর পেয়েছি। আশা করব তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে, তোমাদের পরীক্ষা ভালো হবে। অবশ্যই পরীক্ষা দিয়ে এসে কমেন্টে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো।